আজকের যে অনুষ্ঠান, যে ইসলামী আগামীতে যে লক্ষ্য, যে উদ্দেশ্য এবং অতীতে এই সংগঠনের পক্ষ থেকে যে সমস্ত কাজ বাস্তবায়ন হয়েছে, আপনাদের দোয়ায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকে সেই অনুষ্ঠানের কার্যক্রম সম্পর্কে আপনাদের সামনে 2-3 মিনিট সামান্য সময় কিছু আলোচনা হবে। এরপরে আমরা আমাদের সিরাত প্রতিযোগিতা শুরু করে দেব। তো এ পর্যায়ে আমরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের কার্যক্রম শুনব। আমাদের ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান মঞ্চে আসছেন। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। যেহেতু আমাদের একটা সংগঠন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, আমাদের কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে যেগুলো আপনাদের সামনে পেশ করতে হয়, যে আমরা কি করি এবং অতীতে আমরা কি ধরনের কার্যকলাপ সম্পন্ন করেছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানিত উপস্থিতি এবং উক্ত সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ, যাদের অক্লান্ত পরিশ্রমে প্রতি বছর আমরা এই অনুষ্ঠানটি করি। এই অনুষ্ঠান ছাড়াও আমরা আরও কিছু কার্যক্রম আপনাদের মেহনতে, আপনাদের দোয়ার বরকতে আমরা করতে পেরেছি এবং আমরা করি। এগুলো আপনাদের সামনে সামান্য সময় আমরা উপস্থাপন করতেছি। আমরা 2024 সালে জানেন যে বাংলাদেশের দক্ষিণ কোণে যে অঞ্চলগুলো আছে, যে নোয়াখালী, ফেনী, এইগুলা অঞ্চলে আমাদের প্রবল বন্যা হয়েছিল। আপনাদের কি মনে আছে? এই বন্যার সময় আমাদের সংগঠনের সদস্যবৃন্দ, আমরা নিজস্ব উদ্যোগে, নিজস্ব অর্থায়নে আমাদের সদস্যরা ওই জেলাতে গিয়ে ত্রাণ বিতরণ করেছে। তা আপনারা কি খুশি না যে আমাদের এলাকার ছেলেরা এই ধরনের সামাজিক কাজে মানুষের দুর্দিনে তাদের পাশে দাঁড়াতে পেরেছে? আপনারা কি খুশি না? আমরা 2024 সালে 3টি জেলায় আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। তারপরে হলো আমাদের এই এলাকায় 2টি বিবাহে আর্থিক অনুদান দিয়েছি আমরা। আমাদের সমাজ কল্যাণের পক্ষ থেকে 2টি বিবাহে যে অর্থনৈতিক অবস্থা তাদের খারাপ ছিল, আমাদের সংগঠন যতটুকু বড় বা তার যেরকম আয়ত্ত, এর ভিতরে আমরা যতটুকু পেরেছি ততটুকু পরিমাণ অনুদান দিয়েছি। ভবিষ্যতে আরো আপনাদের সহযোগিতা থাকলে আরো বৃহত্তর পরিসরে আমরা কাজ করতে পারবো। আপনারা দোয়া করবেন না ইনশাল্লাহ? তারপরে হলো আমরা একজনকে চিকিৎসা বাবদ আমরা কিছু টাকা দিয়েছি আমাদের এলাকার। হয়তো নাম বলবো না, নাম বললে অনেকে মন ক্ষুণ্ণ হয়, যে এই জন্য আমরা নামগুলো বলতেছি না। কিন্তু আপনারা খোঁজ নিলে জানতে পারবেন যে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, এই পরিষদের সম্মানিত সদস্যরা তাদের সামান্য স্যালারিতে অনেকেই চাকরি করে। এখান থেকেই আমাদের সংগঠনে প্রতি মাসে তারা একটা হাদিয়া দেয়। এই হাদিয়া থেকে এবং উপস্থিত কিছু সদস্য আছে যাদের মন অনেক বড়, এর মধ্যে কয়েকজনের নাম বললেই হয় না। এর মধ্যে হলো আমাদের জুলহাস, আমাদের সদস্য প্রচার সম্পাদক, সে সব সময় আমাদের অনুদানের ক্ষেত্রে আগায় থাকে। এছাড়া অনেকেই আছে যে আমাদের মুফতি সাহেব আশিকুর রহমান রতন, হাফেজ মুজাম্মল হক এবং আরো অনেকেই, আমি সবার নাম বলতে পারতেছি না যেহেতু সময় স্বল্পতার কারণে। তারপরে হলো আমরা বিভিন্ন মসজিদে আমরা অনুদান দিই। আমরা আমাদের এলাকার মসজিদ মাদ্রাসা তো দেই, তাছাড়াও কিন্তু আমরা বাহিরের মসজিদগুলোতেও আমাদের সামান্য পরিমাণ আমরা অনুদান দিয়েছি। ভবিষ্যতে আমরা এইগুলা কার্যক্রম আমরা আরো বৃহৎ পরিসরে করার চেষ্টা করব, আপনাদের দোয়া ইনশাল্লাহ। 2026 সালে আমাদের এলাকায় আমরা সেহরি ইফতারের অনেকই সময় দেখতে পারে না, এই জন্য আমরা এই ওয়ার্ডের প্রত্যেকটি মসজিদে এবং মোটামুটি আমাদের এলাকার বাজারের প্রত্যেকটি দোকানে আমরা ক্যালেন্ডার দিয়েছি। আমরা এই ধরনের কার্যক্রম আমরা শুরু করেছি। ইনশাল্লাহ আগামীতে আরো বৃহৎ আকারে আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ, আপনারা যদি আমাদেরকে দোয়া করেন। এই ধরনের কার্যক্রম যদি আমরা করি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আমাদের এখন আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। এখানে আমাদের অর্থ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনারা জানেন যে আমাদের এই এলাকার দুর্দিনে সব সময় আমাদের পাশে থাকে। আমাদের এই বাড়িয়াকান্দা মাদ্রাসার একটি ঘর ছিল না, যে যিনার মেহনতের কারণে, আর্থিক মেহনত, শারীরিক মেহনত, সব দিকের
সব দিক বিবেচনায় উনি আমাদের এই গড়টি আমরা করতে পেরেছি, যে উনার মেহনতের উসিলা। হয়তো এমপি কিছু দিয়েছেন, উনিও ব্যক্তিগত অনেক উদ্যোগে অনেক অনুদান দিয়েছেন, সব মিলে আমরা একটা মাদ্রাসার গড় করতে পেরেছি। উনি আমাদের মসজিদেও অনেক অনুদান দিয়েছেন, যে আনিসুর রহমান খান ভাই, ওনাকে আমরা সবাই চিনি না? ইনশাল্লাহ ওনার জন্য আগামীতে আমাদের দোয়া আছে না ইনশাল্লাহ? ওনার জন্য আমরা দোয়া করব, এবং উনি যে কোনো উদ্যোগ নেবেন দেশের যে কোনো কার্যকলাপে, অর্থনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপটে উনি যে কোনো উদ্যোগ নেবেন, আমরা ওনার সাথে আছি তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আমরা থাকবো, এবং ওনার দীর্ঘ হায়াত আমরা কামনা করি। এবং আমাদের সামনে মূল্যবান সময় দিচ্ছেন আমাদের এই 5 নং শরণার্থী ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সভাপতি সাহেব এমদাদুল ইসলাম ভাই, এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভাই, আরও আমাদের এই জামাত এবং বিএনপির নেতৃবৃন্দ, আমার আলতাফ চাচা আছেন, উনি বিএনপির জন্য নিবেদিত প্রাণ। যখন দুর্দিনে বিএনপি ছিল, ঘরে ঘুমাইতে পেরেছে।